এইচএসসি 26 এর শিক্ষার্থীরা, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের নাম শুনলেই আমাদের প্রত্যেকের মধ্যে যে কী লেভেলে ভয় কাজ করে সেটা বলার অপেক্ষা রাখতেছে না। কারণ কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুনলেই ভাই অর্গানিক তো কিচ্ছু পাই না, প্রচুর টেক্সট, সব জায়গায় একই কথা, সেটা শুধু কলেজ লেভেলে না, তোমাদের অ্যাডমিশন লেভেল সেম কোশ্চেন থাকে, ভাই অর্গানিক কেমিস্ট্রি কীভাবে আরও সহজ করে পড়া যায়। আমি তো অর্গানিক কেমিস্ট্রি পারতেছি না, অর্গানিক কেমিস্ট্রি ছাড়া কি আমি কেমিস্ট্রি সেকেন্ডে A+টা পাবো? তোমাদের জন্য আজকের ভিডিওটা যে তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য কিভাবে পড়াশোনা করলে বা যে টপিকগুলো পড়লেই তুমি সহজে অ্যাটলিস্ট A+টা পাবা কেমিস্ট্রি সেকেন্ডে, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া, পড়াশোনা করতেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। সো কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফার্স্ট অফ অল আমরা যদি দেখি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমাদের কী কী চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারগুলোর কোন কোন টপিকগুলো পড়লেই আমরা আসলে আমরা ভালো করতে পারবো মেন এক্সামে। শুরুতেই যদি বলি, প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। ঠিক আছে, পরিবেশ রসায়ন, তাই না? আচ্ছা, আমাদের এই পরিবেশ রসায়ন থেকে কী কী টপিক আসতে পারে মাথায় কোনো আইডিয়া আছে? আমি স্পেসিফিক 4 থেকে 5টা টপিকের কথা বলবো, যে টপিকগুলো পড়লেই তোমার কভার হয়ে যাবে। পরিবেশ রসায়নে প্রথমে যে টপিকটা তোমার প্রশ্ন আসবে সেটা হচ্ছে একদম প্রথম যে টপিকটা বড়, সেটা হচ্ছে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। আদর্শ গ্যাসের পার্থক্য, এবং সেটা একটা গ্রাফ, শুধু পার্থক্য না, অ্যামাগার গ্রাফ দিয়ে পড়বা। অ্যামাগার যে গ্রাফটা আছে না, সেই গ্রাফ সহ যে পার্থক্যগুলো লেখা আছে সেইটা সহ পড়বা। আশা করতেছি 4 নাম্বার যে প্রশ্ন থাকে, ঘ নাম্বার, সেটা তুমি কমন পেয়ে গেছো, ধরে রাখো তুমি সেটা কমন পেয়ে গেছো। এর সাথে পড়বা হচ্ছে হলো আংশিক চাপ এর ম্যাথ। আংশিক চাপের ম্যাথ, ওই যে আছে না যে একটা পাত্র এখানে আছে, তার সাথে আরেকটা পাত্র আছে, মাঝে একটা পাত্র আছে, 3টা সংযুক্ত করে দিলাম, মাঝে এসে মিক্স হইলে এটা প্রেশার কত, ভলিউম কত আর টেম্পারেচার কত, এই যে কোশ্চেনগুলো আসে এগুলো আসে না? তো আমরা এই ম্যাথগুলো পড়বো, তাহলে দেখবা যে এখান থেকে অ্যাটলিস্ট 3 মার্কের একটা ম্যাথ তুমি পাইতেছো, এটা একদম শিওর। ওকে ওকে, এছাড়া তুমি পড়বা হচ্ছে হলো অ্যাসিড এবং হলো বেস। অ্যাসিড এবং বেস কোনগুলা ভাই? ওই যে আর্হেনিয়াস অ্যাসিড, আর্হেনিয়াস, ব্রনস্টেড লাউরি, ওকে, আরেকটা হচ্ছে লুইস অ্যাসিড বেস। এগুলো একটু পড়বো আমরা, তাহলে এখান থেকে আমার 2 মার্কের যদি কোনো প্রশ্ন হয় সেটা আমরা ইজিলি কভার করতে পারবো। ওকে, এছাড়া আর কিছু যদি একদম মিনিমাল ইম্পর্টেন্ট যদি বলি, সেটা হচ্ছে ওই যে তোমার অ্যাসিড বৃষ্টি, নাইট্রোজেন ফিক্সেশন, তারপর ধরো তোমার হলো যে ওয়াটার, আচ্ছা কি বলে, পানির ক্ষরতা দূরীকরণ, ঠিক আছে? এই টপিকগুলা যদি পড়ো, আশা করা যাচ্ছে এই চ্যাপ্টার থেকে যে একটা সিকিউ তুমি পাবা, মাস্ট একটা সিকিউ তুমি পাচ্ছ, সেটা তুমি ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, একদম পুরো হুবহু তুমি 100% ক খ গ ঘ প্রতিটা কোশ্চেন তুমি কমন পাবা, এটাতে কোনো মিস নেই। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টারে জাস্ট আমরা এই টপিকগুলো পড়বো। আবার বলি, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের পার্থক্য, অ্যামাগার গ্রাফ দিয়ে, আংশিক চাপে যে ম্যাথগুলো আছে সেটা, অ্যাসিড বেস, আর্হেনিয়াস, ব্রনস্টেড লাউরি যে অ্যাসিডগুলো আছে, বেসগুলো আছে, সেটা কীভাবে পার্থক্যকরণ সেটা পড়বা। সাথে হচ্ছে হলো অ্যাসিড বৃষ্টি, নাইট্রোজেন ফিক্সেশন, পানি ক্ষরতাকরণ, দূরীকরণ, এইগুলো পড়লে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের টপিক পড়া শেষ। ওকে, ফার্স্ট চ্যাপ্টার শেষ হলো ভাই। হয়তো আমরা দেখি আর কি পড়া যেতে পারে। সেকেন্ড চ্যাপ্টার, আচ্ছা ইরেজ করে দিই। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জৈব যৌগ, তাই না? আমি জৈব যৌগ সব কিছু দিব না, আমি ইম্পর্টেন্ট জাস্ট কিছু টপিক বলবো, তোমার কাজ হচ্ছে সেই টপিকগুলো জাস্ট একবার করে দেখা, আর কিচ্ছু না। তুমি জাস্ট এই টপিকগুলো একবার করে দেখবা। কোন টপিকগুলো ভাই? দেখি তো, জৈব রসায়ন, তাই না? এই চ্যাপ্টারটা নিয়ে আমরা এত ভয় পাই, বলার বাইরে ভয় পাই বা এই চ্যাপ্টারটা কেমনে করবো। এই জৈব যৌগ থেকে আমরা কী পড়াশোনা করবো, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি। সমানুতা পড়তে হবে। এখন ভাই সমানুতা কোনগুলো পড়বো একদম স্পেসিফিক যদি বলে দিই, আলোক সমানুতা, তারপর হচ্ছে হলো জ্যামিতিক সমানুতা,
তারপর হচ্ছে হলো মেসোমারিজম, টটোমারিজম। ওকে, এই সমানতা থেকে এই 4টা টপিক মাস্ট পড়বা, বাকিগুলা দরকার নেই পড়ার, জাস্ট এই 4টা টপিক পড়ো। ঠিক আছে, এরপরই যাবা হচ্ছে ভাই অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যমূলক যে বিক্রিয়াগুলো আছে না, পার্থক্য করে যে 3টা আসলে ডিফারেন্স করা যায় যে রিয়াকশনগুলো আছে, যেমন হচ্ছে ব্রোমিন টেস্ট, ঠিক আছে, বেয়ার টেস্ট, সেগুলো পড়ে ফেলবা তাইলেই হবে। ওকে, এটা পড়বা। অ্যালকেন পার্থক্য করে বিক্রিয়া, সর্বোচ্চ 3টা বিক্রিয়া আছে। আরেকটা আছে অ্যালকাইন 1 কেন অ্যাসিড ধর্মী, ডিরেক্ট একটা কোশ্চেন দেয়, ওই কোশ্চেনটা পড়ে ফেলবা, একদম সেম বইয়ের মধ্যেই পাবা। ওকে, এরপরে পড়ে ফেলবা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে SN1, SN2, E1, E2, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এইগুলো একটু সিকোয়েন্স। SN1 SN2 থেকে ডিরেক্টলি আমি জানি সিকিউ দিয়ে দেয় 3 ডিগ্রি হ্যালাইট কোনটার জন্য বেশি কাজ করে, ডিরেক্ট দিয়ে দেয় SN1 SN2 থেকে 3 নম্বরের কোশ্চেন 4 নম্বরের কোশ্চেনে। ঠিক আছে, একদম সহজভাবে একটু পড়ে ফেললেই আমি মনে করি এখান থেকে MCQ প্লাস হচ্ছে সিকিউ কোনোভাবে মিস যাবে না। ওকে, এরপর আমরা পড়বো হচ্ছে হলো গ্রিগনার্ড বিকারক। আবার বলি গ্রিগনার্ড বিকারক, আমি টপিকগুলো আলাদা করে দিচ্ছি। গ্রিগনার্ড বিকারক, এখন গ্রিগনার্ড বিকারক থেকে কী পড়বো ভাই? গ্রিগনার্ড বিকারক থেকে দেখবা অনেক কিছু তৈরি করা যায়, অ্যাসিড তৈরি করা যায়, অ্যালকোহল তৈরি করা যায়, তারপর হচ্ছে হলো অ্যালকেন তৈরি করা যায়, অ্যালকিন তৈরি করা যায়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়, অ্যালডিহাইড কিটোন সব তৈরি করা যায়। এই জিনিসগুলো মাস্ট পড়ে ফেলবা। সাথে পড়বো হচ্ছে অ্যালকোহল, এটার সাথে পড়ে ফেলবা অ্যালকোহলে কী পড়বো ভাই? অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এর পার্থক্যকরণ বিক্রিয়াগুলো পড়বা, জাস্ট পার্থক্যকরণ। ওকে, দ্যাটস ইট, চলবে, এইগুলো পড়বো। ঠিক আছে, এরপরে পড়বো হচ্ছে আমি উপরে লিখতেছি, ধরো এখানে লিখতেছি, এরপর পড়বো হচ্ছে অ্যালডিহাইড কিটোন, আর হচ্ছে হলো অ্যালডিহাইড কিটোন, এর সাথে আসবে অ্যালডল ঘনীভবন, এইগুলো একটু পড়ে ফেলবা। এইটা তোমার যদি মনে করো যে ভাই আমি অর্গানিক কিছু পড়তে পারতেছি না, বাট একটা টপিক বলেন যেটা পড়তে হবে, সেটা হচ্ছে এটা অ্যালডিহাইড কিটোন অ্যালডল ঘনীভবন। এটা থেকে তুমি ইজিলি একটা কোশ্চেন তুমি পাবাই, গ অথবা ঘ, সাথে 1-2 মার্কের একটা কোশ্চেন। ঠিক আছে, এরপরে তুমি পড়বা হচ্ছে হলো, তাহলে এটা একটু ইরেজ করি। এরপর তুমি পড়বা হচ্ছে হলো ইয়াতে যাবা অ্যামিন, অ্যানিলিন আর হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এই 3টা থেকে একটু কষ্ট করে হইলেও এইটা একটু পড়ে ফেলে। জানি এটা অনেক টাফ, এটা আমরা অনেকেই ভয় পাই, বাট এই রিয়েকশনগুলো একটু পড়ে ফেললে এখান থেকে প্রতি বছর একটা সিকিউ আসে, এই সিকিউটা মিস করবো তাহলে আমরা। ঠিক আছে, অ্যামিন, অ্যানিলিন এবং অ্যাসিড। এরপর সবার শেষে পড়বা হচ্ছে হলো, বা ইম্পর্টেন্ট আমি যদি বলি, বেনজিন, টলুইন, রেজোনেন্সগুলো পড়বা, রেজোনেন্স, সাথে পড়বা হচ্ছে হলো অ্যারোমেটিক কম্পাউন্ডের এক্সাম্পল, রেজোনেন্স, অ্যারোমেটিক এক্সাম্পলগুলো পড়বো মাস্ট। ঠিক আছে, এগুলো দিয়ে দেয় ডিরেক্ট। এই টপিকগুলো পড়লে অর্গানিক কেমিস্ট্রিতে তুমি 3টা যে সিকিউ আসে না অর্গানিক কেমিস্ট্রিতে, এই 3টা সিকিউর একটা সিকিউ তুমি মিস করবো না, এটা আমি তোমার গ্যারান্টিতে বলতে পারি। বাট এরপর যদি বলো ভাই আমার 3টা সিকিউটা অ্যান্সার করার কোনো ইচ্ছা নাই, আমি পারবো না ভাই 3টা সিকিউ অ্যান্সার করতে, আপনাকে এমন টপিক বলে যদি আমি একটা সিকিউ অথবা 2টা সিকিউ পাই, তাহলে অবশ্যই তুমি যাবো সমন্বতায়, অবশ্যই তুমি যাবে SN1 SN2-তে, অবশ্যই তুমি যাবে অ্যালডিহাইড এটাতে, অবশ্যই তুমি যাবো হচ্ছে রেজোনেন্সে। তুমি ইজিলি 2টা সিকিউ পাবা, অ্যাটলিস্ট 1.5টা, মানে একটা সিকিউ তো ফুল পাবাই, সাথে 1.5 থেকে 2টা সিকিউ মাস্ট। হয়তো একটা ঘ হয়তো অন্য কিছু ছুটে যেতে পারে, হয়তো বা এখান থেকে দিতে পারে, গ্রিগনার থেকে অ্যালকোহল থেকে দিয়ে দিতে পারে, ছুটে যেতে পারে, বাট তুমি 2টা সিকিউ 1.5 থেকে 2টা সিকিউ শিওর পাইতেছো। তুমি জাস্ট এই টপিকগুলো পড়ো, যে কী বললাম, সমানুতা, SN1 SN2, গ্রিগনার রিয়েজেন্ট, এটা বেনজিন টলুইন রেজোনেন্স, অ্যালডিহাইড কিটোন পড়ো, তাহলেই হবে।
তুমি তোমার ইচ্ছা মতো পড়ো। তোমার যদি মনে হয় অর্গানিক বেশি ভালো লাগছে না, এই টপিকগুলো আগে পড়ো যেগুলো দাগাইছি সেগুলো। যদি মনে করো না ভাই অর্গানিক আমি বুঝতেছি, তাহলে সবগুলো একসাথে একটু পড়ো, যে তোমার অ্যাডমিশনে মাস্ট কাজে লাগবে ভাই। অ্যাডমিশনে তোমার এই টপিকগুলো যে পড়তে পারো তোমার অনেক ভালো কাজে লাগবে। তুমি এখন বুঝবে না, অ্যাডমিশন সময় গিয়ে বুঝবা। কিন্তু যদি এখন সময় কম, জাস্ট যে টপিকগুলো পড়লেই হচ্ছে সেগুলো এগুলো পড়লেই হবে। ওকে ওকে ওকে, আমি তোমার এখন করে দিই। চ্যাপ্টার 3 যাই আমরা। এবার আসো পরিমাণগত রসায়ন, না পরিমাণগত রসায়ন। রসায়ন এই চ্যাপ্টার থেকে আমরা কি পড়বো ভাই? একদম সহজ জিনিস, জারণ বিজারণ। জারণ বিজারণ, ওকে। এটার ম্যাথ, জারণ বিজারণ, আয়ন সমতাকরণ, আয়ন সমতাকরণ, সমতাকরণ, এবং এর বেসিস যে ম্যাথগুলো আছে, প্লাস এর বেসিস যে ভেজালের ম্যাথগুলো আছে, ভেজাল। দ্যাটস ইট। পড়ো এই টপিকটাই খুলে পড়ো। তুমি একটা তো পাবাই, একটা সিকিউ মাস্ট, সাথে তুমি আরেকটা সিকিউ পাই যাবে, অ্যাটলিস্ট আরেকটা তো হাফ সিকিউ তুমি পাবা এখান থেকে। আরেকটা সিকিউ এখান থেকে, যদি একটা সিকিউ এখান থেকে আসবে, আরেকটা সিকিউ হাফ আসবে, আরেকটা আসবে হচ্ছে আয়োডোমিতি থেকে। আয়োডোমিতি, একটা হচ্ছে আয়োডিমিতি, আয়োডিমিতি। দ্যাটস ইট, এগুলো পড়বা। তাহলে এই চ্যাপ্টার আরেকটা টপিক হচ্ছে এসটিপির ম্যাথ। আমি মনে করি এসটিপির ম্যাথ তুমি না পড়লেও চলবে, সেটা তুমি চ্যাপ্টার 1-এ পড়ে ফেলছো, এটা দরকার নেই। জাস্ট এইগুলো পড়ো। তোমারাই আসলে কেউ এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ অ্যান্সার করতে আটকাবে না। তোমার এরপরও কঠিন লাগে, তোমার জার্মান বিজ্ঞান দেখবে বইয়ে এরকম 5 থেকে 6টা রিয়াকশন আছে একদম ফিক্সড, জাস্ট সেগুলো পড়বা। বইয়ের মধ্যে 5 থেকে 6টা রিয়াকশন আছে, জাস্ট সেগুলো পড়বা। দেখবে জারণ বিজারণ তোমার কোনোভাবে আটকাচ্ছে না, ওইখান থেকে কোশ্চেন আসে বারবার। ওকে, জাস্ট 5-6 রিয়াকশন, 5-6 রিয়াকশনের আয়ন সমতাকরণ, তার ম্যাথ, ওইটা বেসিস ভেজাল নির্ণয় করা, শেষ হয়েছে। এগুলো পড়লেই হচ্ছে আমাদের। তারপর চলো আমরা চলে যাই চ্যাপ্টার 4-এ, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন আমরা কি বলবো? তড়িৎ রসায়ন ভাই, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা থেকেও 2টা সিকিউ, অ্যাটলিস্ট একটা সিকিউ তো দিবে। 3, 2, 5, 6, 7, 8 একটা সিকিউ পাবা। একটা সিকিউ প্রথমটাই একটা ঘর নাম্বার কোশ্চেন আসবে, নার্নোস্টের ম্যাথ, ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসবে। আর একটা কোশ্চেন আসবে হচ্ছে হলো কি বলে এটাকে, ব্যাটারি থেকে। ব্যাটারি, ব্যাটারি কোন ব্যাটারি? হাইড্রোজেন সেল, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, আর একটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, লেড। এইগুলা যদি পড়ো তুমি ইজিলি একটা সিকিউ যেখান থেকে আসবে সে হচ্ছে এগুলো, কোনোভাবেই মিস হবে না। ওকে, এই গেল চ্যাপ্টার 4 তড়িৎ রসায়নের চ্যাপ্টার। আর আছে তোমার চ্যাপ্টার 5 অধ্যায় 5, ওইটা থেকে একটা সিকিউ আসবে। ওই একটা সিকিউর জন্য তুমি জাস্ট টেস্ট পেপারের কোশ্চেনগুলো সলভ করবা, প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো সলভ করো, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখন তোমার ডিসিশন নিবা তুমি কোন কোন টপিকসগুলো এখন পারো, কোন কোন টপিকসগুলো তোমার মনে হচ্ছে তুমি শেষ করতে পারবা, জাস্ট শেষ করে সলভ করো। আমি একদম ধরাই দিচ্ছি কোন কোন টপিক থেকে সিকিউ আসবে। তাহলে এর চেয়ে সহজ করে বা ভেঙে ডিটেলসে হয়তো বলবে না, আমি একদম সহজ করে বলেছি যে এই টপিকগুলো পড়লে তুমি ইজিলি 8টা সিকিউর কথাই বলছি আমি, তুমি 8টা সিকিউ না হোক তুমি 6টা সিকিউ ইজিলি পাবা। ঠিক আছে, যা অর্গানিক কেমিস্ট্রি যাদের সমস্যা, আমি একদম স্পেসিফিক টপিক বলেছি যে হ্যাঁ অর্গানিক কেমিস্ট্রির টপিকগুলো লাগবে। একদম অর্গানিক কেমিস্ট্রি ছাড়া, একদম অর্গানিক ছাড়া এক্সাম হলে বসাটা আসলে সুইসাইডাল কেস। একদম অর্গানিক ছাড়া এক্সাম হলে বসাটা সুইসাইডাল কেস, কারণ এখান থেকে 30 মার্কের একটা 30 মার্ক সিকিউ আসবে, 30 মার্ক সিকিউ, 6 থেকে 7 মার্ক এমসিকিউ। মানে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি না পারো তো তোমার একদম 35 থেকে 36 বা 37 মার্ক চলে যাচ্ছে জাস্ট। একটা এক্সামে 75 মার্কের মধ্যে তোমার অর্ধেকের নাম্বার চলেই যায়, তা তুমি কী করবা? তোমাকে অবশ্যই এখান থেকে 20, এখান থেকে অ্যাটলিস্ট 3-4 তো সলভ করতে হবে, অ্যাটলিস্ট 24-25 পাও। বাকিটা তুমি ওই বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো তুমি কভার করতে পারবা। তাহলে আমাদের অর্গানিক কেমিস্ট্রি ছাড়া আসলে কেমিস্ট্রি সেকেন্ড পেপার তুমি ভাবতে পারো না, বা তুমি সেকেন্ড পেপার একদম অ্যান্সার করে দিয়ে আসতে পারবা না। ঠিক আছে, একদম কাটায় 5টা সিকিউ পাবা, 5টা সিকিউ পাবা। এই 5টা সিকিউর মধ্যে অ্যাটলিস্ট একটা অথবা
ডেট, 2টা সিকিউ এরকম কঠিন থাকবে যেটা তুমি আসলে বুঝতে পারবে না কীভাবে অ্যান্সার করে। সো আমাদের কাজ হচ্ছে এই টপিকগুলাই অ্যানালাইসিস করে, যে টপিকগুলো এখনও পড়া বাকি খাতায় ঝটপট লিখে ফেলো, সেই টপিকগুলো একদম বই থেকে পড়ো। যে টপিকগুলো তোমার বুঝতে কঠিন হচ্ছে ডিরেক্টলি কমেন্ট সেকশন জানাও, ভাই এই টপিকগুলো আমি বুঝি না, আমরা বুঝায় দেন। আপনি শর্ট ভিডিও বানায় আমাদের বুঝায় দেন, বা ক্লাস নিয়ে বুঝায় দেন শর্ট ক্লাসের মাধ্যমে, আমরা সেই ক্লাসগুলো আপলোড করবো তোমাদের জন্য, কোনো সমস্যা নেই। তুমি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের পেজ, আমাদের ইনস্টাগ্রাম যে হ্যান্ডেল আছে সেখানে তুমি আইডি, সেখানে তুমি ফলো করে রাখো। তোমাদের যা কিছু লাগবে জাস্ট ভাই কমেন্ট করো। তোমার আসলে ফিজিক্স, তোমার যদি মনে হয় ফিজিক্সের সাজেশনটা দেন, তোমার যদি বায়োলজির জন্য কিছু দরকার, কী টপিকগুলো পড়লে বেটার হয়, বা কেমিস্ট্রি তো আমি বললাম অলরেডি, ম্যাথের জন্য কোনো দরকার, ম্যাথের জন্য বলো ফার্স্ট ইয়ারের জন্য যা লাগবে, কোনো টপিক বুঝতেছো না জাস্ট বলবে ভাই আমার এই টপিকটা বুঝতেছি, আমাদের বুঝায় দেন, আমরা ঠিকই তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে? তো এইভাবেই পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি আসলে কেমিস্ট্রিতে আটকাবা না, তুমি A+ ঠিকই পাবা। সো এইভাবে পড়াশোনা করলে আমি মনে করতেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য অর্গানিক যে কঠিন লাগতেছে সেটা আসলে কঠিন লাগবে, তুমি ইজিলি এটা সলভ করতে পারো। ধন্যবাদ।